হ্যালো বন্ধুরা, তেল কই আপনারা অনেকেই খেয়েছেন, কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া এইভাবে একবার তেল কই বানিয়ে দেখুন। এই স্বাদ মুখে লেগে থাকবে। গরম গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত হয়। তার জন্য দেখুন এখানে আমি নিয়েছি 4টে কই মাছ মিডিয়াম সাইজের। এবার এর মধ্যে হাফ চামচ মতো নুন আর হাফ চা চামচ মতো হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। এটা মেখে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে সর্ষের তেল। নুন আর হলুদটা মাখিয়ে নেওয়ার পর সর্ষের তেলটা দেবেন, তাহলে খুব সুন্দর মাখানোটা হয়। খুব ভালো করে মেখে নিয়েছি। এটা এবার 5 মিনিট আমি রেখে দেবো সাইডে। এবারে দেখুন একটা মশলা বানানোর জন্য একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1.5 চামচ গোটা জিরে, দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 1 টুকরো আদা। এবার সামান্য জল দিয়ে শিলে আমি বেটে নেব। এবারে দেখুন মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। এই একই তেলে রান্নাটা করব, তার জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি আমি। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব। মাছ এখানে খুব কড়া করে ভাজার দরকার নেই, কড়া করে ভাজলে স্বাদ কিন্তু সেই আসল স্বাদটা পাওয়া যাবে না। তাই উল্টে পাল্টে একটু হালকা লালচে রং আসা পর্যন্ত ভেজে নিয়েছি। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে আমি তুলে নিচ্ছি। দেখুন মাছগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে ফোড়নে দেবো হাফ চা চামচ মতো কালো জিরে, আর দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা, জিরে, আদা আর শুকনো লঙ্কা। গ্যাসের আঁচ একদম লোতে রেখেছি এই সময়। এবার বাটি দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা এখানে লো আছে 1 মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো হলুদ। এদিকে মশলাটা কষাতে কষাতেও একটা সিক্রেট মশলা আমি রেডি করে নিচ্ছি। তার জন্য একটা বাটির মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে আর 2টো কাঁচা লঙ্কা, দিয়ে দেবো সামান্য নুন। এবার সামান্য জল দিয়ে একদম মিহি করে বেটে নিতে হবে। দেখুন এখানে টমেটো বেশ নরম হয়ে গেছে আর মশলা কষানোও হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা সর্ষে। গ্যাসের আঁচ একদম লোতে রেখে মশলা কষিয়ে নিতে হবে। এবার দেখুন বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি। পেঁয়াজ রসুন ছাড়া এইভাবে একবার তেল কই রেসিপি বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত হয়। দেখুন মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, লো আছে, ওপর থেকে তেলও ভেসে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতন জল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি মতো জল। জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এদিকে আমি ঝোল 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে ফুটিয়ে নিয়েছি। এবার ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। মাছগুলো দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এবার ঢাকা দিয়ে গ্যাসের আঁচ একদম লোতে রেখে 4 থেকে 5 মিনিট আমি রান্না করে নেব। দেখুন 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। এদিকে ঝোল কিন্তু অনেকটাই টেনে গেছে বা কমে এসেছে, আর মাছও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলো উল্টে দেবো আমি মাছগুলো। মাছগুলো উল্টে দেওয়ার পর ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। হাতের কাছে ধনেপাতা থাকলে অবশ্যই করে ধনেপাতা কুচি দেবেন সামান্য পরিমাণে। দেখুন ধনেপাতা কুচি দিয়ে 1 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। 1 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এবার সবশেষে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা 2টো, আর দিয়ে দেব 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল। এতে করে ফ্লেভারটা ভীষণ ভালো হবে আর খেতেও দারুণ হয়। হালকা হাতে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে দিয়ে ঢাকা দিয়ে একটা 5 মিনিট রেস্টে রেখে দিলে পরিবেশন করার জন্য একদম রেডি হয়ে যাবে গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য। তাহলে বন্ধুরা আজকে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আপনারা অবশ্যই বানাবেন এভাবে।